মানে আপনার ছাত্র আন্দোলনের সময় যখন মেডিকেল কলেজে বর্তমান ইমার্জেন্সির উল্টো দিকে যে সিঁড়ির নিচে যখন একমাত্র সেন্ট্রাল ব্লাড ব্যাংক ছিল, তখন পশ্চিমবঙ্গে একমাত্র সেন্ট্রাল ব্লাড ব্যাংক বাইরে থেকে গিয়ে রক্তদাতাদের রক্ত সংগ্রহ করে আনে। অন্য কোনো ব্লাড ব্যাংকের সেই পরিকাঠামো ছিল না। সেই সময় থেকে আমি রক্তদান আন্দোলনের সাথে যুক্ত। আমি ভারত সরকারের চাকরি করেছি। রক্তদানের জাতীয় নীতির জন্য অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী, তখন তার কাছে গিয়ে দরবার করে জাতীয় রক্তদান নীতি আদায় করেছি, এবং জাতীয় রক্তদান নীতি তৈরি যারা করেছেন তার মধ্যে আমি জীবিত একমাত্র আছি। এবং আমার মনে হয় এখানে তো বটে, এবং ভারতবর্ষেও কেউ এরকম নেই যে 52 বছর ধরে যে সেবার কাজ। আমিও কিন্তু চাকরি করতাম মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন, সেই জায়গায়। তা আপনাকে শিল্পমন্ত্রী যেহেতু দায়িত্বে আছেন, আমি যেহেতু ভারতবর্ষের জাতীয় সংগঠনের মহাসচিব, ভারত সরকারের পরামর্শদাতা ছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের ছিলাম। বিগত 15 বছরের সরকার আমার নামটা কেটে নিয়েছে। তো বিগত 15 বছরে কি হয়েছে আপনারা সবাই জানেন। আপনার কাছে অনুরোধ হচ্ছে, আজকে যে এই সেন্ট্রাল ব্লাড ব্যাংকটা দাঁড়িয়ে আছে, এটা ভারতবর্ষের মধ্যে একমাত্র সরকারি পরিকাঠামো যার এত লক্ষাধিক মানুষকে রক্ত সরবরাহ করা হয়। এই পরিকাঠামো ভারতবর্ষের কোথাও নেই। ভারতবর্ষের সরকারি ব্লাড ব্যাংক আছে 1162, 1162টা। টোটাল ব্লাড ব্যাংক আছে 3882, বাকিগুলি সমস্ত বেসরকারি। তা আমরা বেসরকারির বিরুদ্ধে নই, কিন্তু সরকারের যদি ব্লাড ব্যাংকের পরিকাঠামোর আরো উন্নয়ন না হয়, তাহলে একদিন সময় আসবে যখন গরিব মানুষরা খালি রক্তদান করতে পারবেন, কিন্তু রক্ত পাওয়ার সময় রক্ত পাবেন না। তার কারণ ওরা নিয়ে রক্ত নিয়ে ব্যবসা করে। আর সরকারি ব্লাড ব্যাংক এটা বিনা পয়সায় বিনা মূল্যে সরকারি হাসপাতালে থাকলে কোনো কার্ডেরও দরকার হয় না। আর এই কার্ডের বিনিময়ে রক্ত বিনা পয়সায়, এটা একমাত্র আমাদের রাজ্যেই চালু আছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষের রক্তদান আন্দোলনের স্বেচ্ছা আন্দোলন বিকশিত হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে। সেখানে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা, আমার সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম, এবং আপনি জানেন যে ফ্রাইড রাইস লেনে প্রদীপ ঘোষের বাড়ির পেছনে, যেখানে সজলের বাড়ি, তার পেছনে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স পশ্চিমবঙ্গ 1980 সালে তৈরি হয়। তা এই ব্লাড ব্যাংকটার নাম ছিল রেড ক্রস ব্লাড ব্যাংক 1939 সালে। 37 সালে আমেরিকার শিকাগো শহরে কুক কান্ট্রি হাসপাতালে পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তার আগে মানুষের শরীর থেকে মানুষের শরীরে যেত, ভুল হতো, মানুষ মারা যেত। তারপরে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করলো ডক্টর কার্ল আইনস্টাইনের। তারপরে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হলো। তারও 22 বছর পরে আরএইচ ফ্যাক্টর আবিষ্কৃত হলো। এবিও ব্লাড গ্রুপের পরে আরএইচ নেগেটিভ অলসো। এবং আমাদের দেশে আজকে আমাদের দেশ, বাংলাদেশ এবং পাকিস্তান, এই তিনটে দেশ যখন এক